মালয়েশিয়ায় মানব পাচারের মাধ্যমে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এবং তার পরিবারসহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সরকার নির্ধারিত মজুরি ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণ করে প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন। এর মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ১২টি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তারা। এ মামলার অভিযোগ অনুযায়ী ১২টি রিক্রুটিং এজেন্সির প্রবাসীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার পরিবর্তে ৫ গুণ অতিরিক্ত অর্থ গ্রহণ করে ৬৭,৩৮০ প্রবাসীকে ঠকিয়েছে। দুর্নীতির অংশ হিসেবে অরবিটাল এন্টারপ্রাইজের মাধ্যমে ৬,০২৯ প্রবাসী থেকে অতিরিক্ত ১০০ কোটি ৯৮ লাখ টাকা নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিক হলেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল। মামলায় কাশ্মীরির পাশাপাশি তার স্বামী মোস্তফা কামালকেও আসামি করা হয়েছে। অপরদিকে অরবিটাল ইন্টারন্যাশনালের মাধ্যমে ২,৯৯৫ জন প্রবাসী থেকে অতিরিক্ত ৫০ কোটি ১৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিক হলেন মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, যিনি তার বাবার সঙ্গে মামলায় আসামি হয়েছেন। এছাড়াও স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মাধ্যমে ৬,৬৫৭ প্রবাসী থেকে অতিরিক্ত ১১১ কোটি ৫০ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানের মালিক সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী এবং তার স্ত্রী নূরজাহান বেগম সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিক্রুটিং এজেন্সি বিনিময় ইন্টারন্যাশনালের মাধ্যমে ৫,৪৫৮ প্রবাসী থেকে অতিরিক্ত ৯১ কোটি ৪২ লাখ টাকা নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানটির মালিক চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবান ভুইয়া এবং তার স্ত্রী তাসলিমা আক্তার। একইভাবে 5M ইন্টারন্যাশনালের মাধ্যমে ৭,১২৪ প্রবাসী থেকে ১১৯ কোটি ৩২ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক ফেনীর সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার মেয়ে তাসনিয়া মাসুদ। এছাড়া ইউনিক ইনস্ট্যান্ট প্রাইভেট লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেড, আহমদ ইন্টারন্যাশনাল, BM ট্রাভেলস লিমিটেড, BMS ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড এবং ইফতি ওভারসিজের বিরুদ্ধে মোট ৭৩১ কোটি ৮৫ লাখ টাকার বেশি অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিক এবং অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক এই মামলা পরিচালনা করে প্রবাসী শ্রমিকদের প্রতি দমনমূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে, যাতে এই ধরনের মানব পাচার এবং দুর্নীতি বন্ধ করা যায়। ইমন, তারুণ্য বার্তা।